হাজার কণ্ঠের কোরআন পাঠের মধ্য দিয়ে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে বুধবার থেকে। এরপরেই বাবরি যাত্রা কর্মসূচির কথা ঘোষণা করেছিল। বৃহস্পতিবার পলাশী থেকে বেলডাঙ্গা পর্যন্ত পালন করা হলো কর্মসূচি। কখনো হেঁটে, কখনো বাইকে সওয়ারি হয়ে বাবরি যাত্রায় সামিল হলেন জেইপি চেয়ারম্যান। মুর্শিদাবাদের সীমানা শুরু হবে লোকনাথপুর এর উপরে। ওখান থেকে আমরা পুরো বাবরি মসজিদ 11 কিলোমিটার পুরো হেঁটে কমপ্লিট করব, সমাপ্ত করব বাবরির ওখানে। এবং 14 তারিখে যে মুর্শিদাবাদের পুলিশ সুপার ঘেরাও করা হবে, ওই দিনকেই আমার আগে আবার পলাশী থেকে একদম ইসলামপুর বা করণদিঘি উত্তর দিনাজপুরের শেষ সীমানা, সেটা অবধি 200 গাড়ির কনভয় নিয়ে 2000 লোককে সঙ্গে নিয়ে আবার দ্বিতীয় ফেজে শুরু হবে। ভরতপুরের বিধায়কের বাবরি নির্মাণ নিয়ে তৃণমূলের মধ্যে পরস্পর বিরোধী মত প্রকাশ্যে। মসজিদ নির্মাণ নিয়ে কার্যত হুমায়ুনের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। যদিও জেইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভোট পাকানোর অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ভোটের পর কেউ হুমায়ুনের নাম শুনতে পারবে না বলে করেছেন ভবিষ্যৎবাণী। তো মসজিদ হোক, মসজিদের জায়গায় মসজিদ করুক, তাতে আমরা কোনো প্রতিবাদ বা বিরোধ আমরা করতে যাচ্ছি না। আমাদের দলের পক্ষ থেকে পশ্চিমবাংলা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের অভিষেক মহাশয় থেকে শুরু করে সমস্ত আমাদের দলীয় যত পোর্টফোলিও নেতৃত্ব আছে, এই বিষয় নিয়ে কোনোদিনই মুখ খুলছে না, মুখ খুলবেও না, মুখ খোলার প্রয়োজনই তো নেই। একটা বিষয়টাকে ঘোঁট পাকাতে চাইছেন, কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, এসআইআর শেষ হবে, মে মাসের মধ্যে নতুন সরকারও গঠন হয়ে যাবে। 2 মাস এই ঘোঁট পাকানোগুলো থাকবে, তারপর ওনার নাম পশ্চিমবঙ্গে কেউ শুনতে পাবে না। কোনো লাভ হবে না, শিক্ষা নেই, শিল্প নেই, হিন্দুরা এই ফাঁদে পা দেবেন না। যাত্রার সমালোচনা শুভেন্দু অধিকারী। এই কারণেই পরপর 3 দিন বেলডাঙ্গাতে জাতীয় সড়ক রেল মার্গ বন্ধ করে অত্যাচার হয়েছে পুলিশ দর্শক। মুখ্যমন্ত্রী বলেছেন শুক্রবার দিন একটু হবে, আমি এটা করতে পারবো, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। অর্থাৎ ওদের ক্ষেত্রে ছাড় আছে, ওদের ক্ষেত্রে ছাড় আছে। নামটা হুমায়ুন কবির, একটা বিশেষ সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করছেন, উনি আত্মসমর্পণ করেছেন এদের কাছে। বিজেপিকে আনুন, বাবরের নাম মুছবে, মমতা থাকলে বাবরের নাম লেখা থাকবে। মসজিদ নির্মাণ নিয়ে সাবধানী মন্তব্য করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সেই সঙ্গে নির্মাণকে ঘিরে যাতে অশান্তি না হয় সেই দিকে লক্ষ্য রাখার আবেদন জানিয়েছেন। যে ধর্মটা শান্তির কথা বলে, সেই ধর্মের উপাসনার ক্ষেত্র যেটাকে মসজিদ বলা হয়, সেই মসজিদ নির্মাণকে কেন্দ্র করে অযথা অশান্তি বিতর্ক তৈরি না হওয়াটাই শ্রেয়। তার কারণ এটা ইসলামের মূল ভাবনার পরিপন্থী বলে আমি মনে করি। হুমায়ুনের দল তৃণমূলের বি টিম বলে কটাক্ষ করেছে বিজেপি। সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে মসজিদ নির্মাণে শাসক দল মদত দিচ্ছে বলে করেছে অভিযোগ। মসজিদ নির্মাণে শাসক দলের যে মদত রয়েছে, নিয়ামত ব্রাত্য দ্বন্দ্বে স্পষ্ট হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আর এতে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি লঙ্ঘন হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করছে তারা। নিউজ টাইম।